এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা সবাই ভাবছো সকালবেলায় কি সব দেখাচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এটা হচ্ছে বউ ভাতের পরের দিন। আর কি বলবো, এতটা পরিমাণ খাবার নষ্ট হয়েছে, সত্যি মনটা খুব খারাপ লাগছে। খাবার নষ্ট হলে কার না খারাপ লাগে বলো। তো দেখো এখানে হচ্ছে বউ ভাতের দিনে প্রায় 10 থেকে 12 কিলোর মতো মাংস নষ্ট হয়ে গেছে। শীতকালের সময় মাংস তো নষ্ট হওয়ার কথা নয়, তো কিন্তু তখন প্রায় 6টা সাড়ে 6টার মতো বাজে, দেখা যাচ্ছে যে খাবারটা আস্তে আস্তে খারাপ হতে। কি বলতো, অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে এতটা রিচ বানায় আর অনেক রকম টক দই, আজিনামটর, এটা ওটা জিনিস থাকে, তো তার জন্য হয়তো খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, মাছের জালটাও কিন্তু খারাপ হয়ে গিয়েছিল। কোন দিকে ফেলবো? দেখিয়ে দাও। খালে আবার গন্ধ হলে প্রতিদিন মাছ বন্ধ হলে আবার বলবে, সেরকম জায়গা থেকে ফেলতে হবে। একটু আসো আসো এখন আমাদের দুপুরে রান্না বান্না চলছে। মাংস তো সব খারাপ হয়ে গিয়েছে। এখন আলু মাছের ঝাল হবে, ভাত হবে। আর কি আছে? ফুলকপির তরকারি কালকেরে। আচ্ছা, কালকেরে ফুলকপির তরকারি আছে, ডাল আছে গরম করতে। ডালটা তো সবে বসিয়েছিল, ভালো ডাল। ও দেখতে যাবে? দেখতে যাবো, আমি নিতে আসি। দেখি বই দেখি সেরকম হতে খাবার না রে। পোকাটা একটু আমি সত্যি রাখবো, পোকাটা আমি করি রাখবো। তো দেখো বন্ধুরা, খাবার তো ফেলে দিলাম, তারপরে চাটা খেয়ে মানে ফ্রেশ হয়ে এখানে রান্নার দিকে এসেছি। আর এই বৌদিরা রান্না করছে, এটা হচ্ছে আমাদের বাড়িতে ছোট বৌদি। আর যেহেতু 2 দিন 3 দিন ধরে খুবই রিচ খাওয়া হয়েছে, এখানে একদম হালকা পাতলা রান্না হচ্ছে। আর আজকে হচ্ছে বউ ভাতের পরের দিন, দাদা বৌদি মোটামুটি 4-5 জনের মতো যাবে হচ্ছে জামাই ভাত খেতে। মানে মেয়ের বাড়ির নিয়ম আছে যে 4-5 জন নাকি যেতে হয় আমাদের এখান থেকে। তো দুটো জামাইবাবু যাবে, আমার বোনের বর যাবে, আর আমার বর তো বউ ভাতের পরের দিনে বাড়ি চলে এসেছিল, সেই জন্য ও যেতে পারেনি। আর কি রান্না হচ্ছে বলো তো বন্ধুরা, এখানে হচ্ছে হালকা পাতলা একদম মাছের ঝোল, আর হচ্ছে ডাল, মুসুর ডাল, আর কালকের রাইস একটু বেঁচেছে, আর ভাত। ভাত আর আমের মানে টমেটোর চাটনি, যেটা মানে বউ ভাতে হয়েছিল সেইটাই। তো কি বলতো, বললাম না 2 দিন 3 দিন খুবই রিচ খাওয়া যায়, সেই জন্য একদম হালকা পাতলা রান্না হচ্ছে। আর এই বৌদিটা হচ্ছে আমাদের বাড়িতে যে কোনো কাজ হয় এই বৌদি রান্না করে, মানে বৌদির রান্নাটা খুব সুন্দর হাতে। আর এখানে আমি কি বকবক করছি জানি না, কেন ভয়েসটা মিউট করে দিয়েছি বলো তো, গান চলছিল। সেটা তো আমার মাথাতে নেই যে পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে গান চলছে, তো সেই জন্য আমাকে এটা মিউট করতে বাধ্য হলাম। তো দেখো এখানে মাছের তরকারি কালারটা কিন্তু দারুণ হয়েছে, কি বলো? হুম, হ্যাঁ ধরো। হ্যাঁ কাকিমা বললো ঘুরে দেওয়ার লঙ্কাও দেয়নি, দেখো করে আসছি দেখো। কি এ উল্টা আমার একটুখানি তুলে দে, শুধু এই ধারটা একটু সেভ করে দে না। এ দেখো ওরা বলছিল করে দেবে, আমি বলি এ তুলতে হবে না, শুধু এইখানটার পয়সা করে দিবি, এইখানটুকু আর এইটা। খেতে দিচ্ছে, এমন ভাবে দিচ্ছে। কাকে দিচ্ছে? আমাকে। আচ্ছা, ছোট একটু দিই। কি লেগেছে গো, কি চোখটা মনে হচ্ছে। তাহলে কবার চেল্লি আবার লাগে বেশি, যতবার টেনেছে ততবার উঠে বসে। তুই বিয়ে বাড়ি হয়ে যেতে ভুরু তুলতে গেছিস লাল হয়ে আছে কেন? ওই মানে করছিলিস, শিখছিলিস যে যার মানে সব। এ বাবা গোপ তুলেছে, পুরো মাকুন্দ লাগছে দেখ। দেখ না, এবার হবে, খালি দেখবি কতবার তোলে, খালি আমি দেখবো। এই ভালো লাগছে রে অন্না। আর দিওনি গো আমি। হ্যাঁ রে, তুই কিছু নিবি নি?
ওকে মাছের তরকারি, হ্যাঁ কি জ্বালা বলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে সন্ধ্যাবেলা কাকিমাদের বাড়ি বসে পড়েছি। তো বললো তোরা দু বোনে তো কাল চলে যাবি, তোরা আয় এখানে দেখাই কি কি হচ্ছে কে গিফট পেয়েছে, মানে বিয়েতে বউ কি কি গিফট পেয়েছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সবটা হয়তো দেখাতে পারবো না, কিছু কিছু শেয়ার করব। খুব সুন্দর দেখলে, ওটা একটা হচ্ছে ডিনার সেট ছিল। আর এখানে দেখো এটা হচ্ছে রাইস কুকার, এটা হচ্ছে আমার পিসির মেয়ে দিয়েছে, মানে পিসির বড় মেয়ে দিয়েছে। তো রাইস কুকারটা খুব কাজে লাগবে, খুব সুন্দর হয়েছে রাইস কুকারটা। আর হচ্ছে কি চলো কি কি গিফট পেয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর অনেকেই গিফট পেয়েছে, কি বলো তো বন্ধুরা, যা সোনার দাম কি বলবো, সোনার জিনিস আমি নিজেই দিতে পারিনি, আমি নিজেই শাড়ি দিয়েছি আর লোককে কি বলবো বলো। আর আমার দিদি তো দিয়েছে একটা আলমারি, আর আমার এই যে বোন দেখতে পাচ্ছ যে গিফট গুলো খুলছে, এটা হচ্ছে আমার বোন, মানে আমার কাকার মেয়ে। তো ও হচ্ছে কে দিয়েছে যেটা দেখলাম বিয়েতে আশীর্বাদের সময় দিচ্ছিল চোকার। তো যা সোনার জিনিসের দাম, কে কি সোনার জিনিস দেবে বলো। আর দেখো এই মূর্তিটা, সব মানে মূর্তি না, এটা একটা পিকচার রাধা কৃষ্ণর, এত সুন্দর লাগছে কি বলবো, আমার মনে হয় বেস্ট গিফট এটা। তোকে সেটাই বলছিলাম যে এখানে বাইরের দিকে এই দেয়ালটায় টাঙিয়ে রাখবি বা ঘরের মধ্যে যে কোনো এক জায়গায় রাখবি। আর আজকে আমার ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে, কারণ আমার শরীরটা ভালো নয়। আর যে গলা ধরা, মানে গলাতে ভয়েসটা দিচ্ছি তো, মানে লাগছে আমার। বুঝতেই পারছো কদিন ধরে ঠান্ডায় বিয়ে বাড়িতে এদিক ওদিক ঘোরা হয়েছে, গলার ভয়েস সত্যিই একদমই খারাপ। তো দেখো এখানে একটা শাড়ি, কাপ সেট, এগুলোই মানে বিয়ে বাড়িতে এগুলোই পারে। আর বিশেষ করে পেয়েছে কি বলতো, নন স্টিকের জিনিস বেশি পেয়েছে, আর কাঁচের বোল সেট বেশি পেয়েছে। এই একটা দেখো কাঁচের বোল সেট, আর শাড়িগুলো সবকটাই সুন্দর হয়েছে। এখানে একটা সরস্বতীর মূর্তি দিয়েছে দেখো, পিকচার মতো, এটাও আমার খুব ভালো লেগেছে। তো বললাম যে একটু ভালো করে সামনের দিকে ধর। তো দেখো মূর্তিটা কিন্তু খুব মূর্তি না, এটা পিকচার, যাই হোক শুধু বারবার মূর্তি বলছি। আর এখানে একটা ছাপা এই তাঁতের শাড়ি। এই যে হলুদ কালের শাড়িটা বন্ধুরা কেমন হয়েছে একটু কমেন্টে বলো তো। এই হলুদ কালের শাড়িটা না যখন ভিডিও করছিলাম, বারবার আমি বোনকে বলছি এই শাড়িটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। তো আমি তো তখন জানি না, জাস্ট ভালো লাগছে বলে বারবার বলেছি। শাড়িটা খুলে তোমাদের হয়তো দেখাইনি, কিন্তু যখন শাড়িটা আমি পরবো তোমাদের দেখাবো, আর কেন পরবো সেটাই বলছি চলো। তো কি বলতো বন্ধুরা, এই শাড়িটা বারবার বলছিলাম ভালো লাগছে ভালো লাগছে, অ্যাকচুয়ালি ভিডিও করতে করতেই বলছিলাম ভালো লাগছে। যেহেতু আমরা ননদ হই, তো আমার দিদিকে আর আমাকে দুটো শাড়ি দিয়েছে আমাদের বৌদি। তোমরা অনেকে বলেছো যে নাম ধরে ডাকবে না, বৌদি বলে ডাকবে যতই বয়সে ছোট হোক। তো সেই জন্য যাই হোক, ওই শাড়িটা আমাকে দিয়েছে ইয়েলো কালারের, যেটা দেখলে ওটা আমাকে দিয়েছে বৌদি। আর দিদিকে কোনটা দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, দিদিরটাও খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো এই যে কাপের সেটটা আমার খুব ভালো লাগছে, মানুকে বললাম, মানে আমার বোনজিকে বললাম একটু দেখাতো, মানে কালারটা কি দারুণ না, আমার খুব ভালো লাগছে এই কালারটা, কালারটা খুব সুন্দর, গ্রিন কালার, হালকা গ্রিন কালার। আর ওইদিকে দেখো আমার দাদাও দেখাচ্ছে, ওই একটা পেয়েছে ওদের বিয়ের দুজনের ছবি দিয়ে একটা খুব সুন্দর, মানে ল্যাম্প সেট টেবিলে রাখা সেটা। এই শাড়িটাও খুব সুন্দর লাগছে, যেহেতু নতুন বউ লাল লাল পরলে বেশ ভালোই লাগবে। তো চলো দিদিকে কোনটা দিয়েছে দেখাচ্ছি, এই দেখো দিদিকে হচ্ছে কি এই শাড়িটা দিয়েছে গ্রিন কালার, এটা কিন্তু আমাকেও পরলেও ভালো লাগতো যাই হোক এটাও ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে, এটা দিদিকে দিয়েছে। যখন দিচ্ছিল আমরা তো জানি না যে ফট করে দেবে, হঠাৎ করে রাত্রিবেলা ডেকে বলছে দিদি তোমাদের দুজনকে দিলাম, না হলে কিন্তু যখন তখন আমার হাতে ক্যামেরাটা থাকলে আমি অবশ্যই ভিডিও করে তোমাদের শেয়ার করতাম যখন বৌদি দিচ্ছিল। তো যাই হোক ওখানে দেখো এই শাড়ির কালারটাও খুব সুন্দর লাগছে, এখানেও একটা কাপের সেট পেয়েছে, খুব ভালো লাগছে। আর কি বলতো বন্ধুরা, যেহেতু শীতকালের সময় মানে পাবে শীতের জিনিসও পাবে, এখানেও একটা দেখো রেড কালারে তাঁতের শাড়ি খুব ভালো লাগছে। আর এই যে দেখো লাল কালারে, এটা কিন্তু উলের চাদর, খুব সুন্দর না, মানে খুব আনকমন, মানে আমি এরকম ধরনের চাদর দেখিনি। তো খুব ভালো লেগেছে, এরকম চাদর দুটো পেয়েছে দেখলাম। তো গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই বলো। শাড়িগুলো কিন্তু খুব সুন্দর, এখন সব এইসব শাড়িগুলো প্রচুর উঠেছে, খুব সুন্দর শাড়ির কালারগুলো কিন্তু খুবই সুন্দর, প্রত্যেকটা শাড়ির কালার আমার খুব ভালো লেগেছে। আর এখানেও দেখো একটা পেয়েছে ওই সেম চাদর, একটু হয়তো কালারটা আলাদা, ওটা রেড আর পুরোটা রেড আর ইয়েলো, আর এটা পুরোটা সাদার মধ্যে হালকা হালকা লাল লাল আছে, ভালো লাগছে বেশ মানে গায়ে দেওয়ার চাদরগুলো। আর এখানে পেয়েছে একটা দেখো বেড কভার, অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে বেড কভার কেন পাইনি, বেড কভার কেন পাইনি, তো যাই হোক এখানে একটা বেড কভার পেয়েছে, আরো পেয়েছে বেড কভার, সবটা শেয়ার করতে পারিনি বন্ধুরা, বললাম না সবটা শেয়ার করা সম্ভব নয়। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর গিফট পেয়েছে। আর কি কি গিফট পেয়েছে তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কিন্তু, আর অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা এভরিওয়ান, বাই বাই, সবাইকে শুভরাত্রি।